হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর সেমিস্টার 3 ইতিহাস ক্লাস, তৃতীয় অধ্যায় সাম্রাজ্যের রাজধানী। এই চ্যাপ্টারের পঞ্চম পর্ব। আমরা কিন্তু এর আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই করে 4টি পর্ব শেষ করে ফেলেছি। আজকে কিন্তু আমরা পঞ্চম পর্বে এসে পৌঁছেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে। তোমরা জানো আমি কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করাচ্ছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের। আর আমি কিন্তু প্রচুর পরিমাণে শর্ট প্রশ্ন তোমাদের করাচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টারে ধরে ধরে। প্রায় এক একটা চ্যাপ্টার থেকে 3টে 4টে, আজকে যেমন দেখতে পাচ্ছি এটা পঞ্চম পর্ব। এরকম কিন্তু 4-5টা পর্বে কিন্তু আমি তোমাদের অজস্র প্রশ্ন দিয়ে দিচ্ছি, যেগুলো তোমাদের এমসিকিউ আকারে, যে এমনি এমসিকিউ, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলাও, বিভিন্ন টাইপের যে এমসিকিউ পড়বে সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই উপকৃত হবে, এখান থেকে উপকৃত হবে, ঠিক আছে? সুতরাং প্রথম থেকে প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে দেখো, ভালো করে পড়ো, বারবার রিভিশন দাও, দেখো তোমাদের শর্ট প্রশ্ন কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো শর্ট প্রশ্ন ভালো করে করতে গেলে 40-এ 40 পেতে গেলে রিভিশন মাস্ট। বারবার আমি প্রত্যেক দিন এই কথাটা বলে থাকি, ঠিক আছে? চলো শুরু করে দিই ক্লাসটি। চলো এখন কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। প্রথম বলছে ক্লাস 12, দেখো ক্লাস 12-এর সেমিস্টার 3 ইতিহাস ক্লাস, তৃতীয় অধ্যায় সাম্রাজ্যের রাজধানী পর্ব 5। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন দেখো, কোন শহরকে বিদ্রোহের শহর বলা হয়? উত্তর হবে লখনৌ। 2 নম্বর প্রশ্ন, কোতোয়ালি দরওয়াজা কার আমলে তৈরি? উত্তর হবে সিকান্দার শাহ। 3 নম্বর প্রশ্ন, রাজা গণেশ কোথাকার জমিদার ছিলেন? উত্তর হবে ভাতুরিয়া। 4 নম্বর প্রশ্ন, রুকুদ্দিন বরবক শাহের পারিবারিক চিকিৎসক কারা ছিলেন? উত্তর হবে অনন্ত সেন ও নারায়ণ দাস। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, পদচন্দ্রিকা গ্রন্থটি কার লেখা? উত্তর বৃহস্পতি মিশ্র। 6 নম্বর প্রশ্ন, গৌড়ের বিখ্যাত লোটন মসজিদ কার সময় নির্মিত? শামসুদ্দিন ইউসুফ শাহ। 7 নম্বর প্রশ্ন, ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান কে ছিলেন? জালালউদ্দিন ফতেহ শাহ। 8 নম্বর প্রশ্ন, বাংলার বুদ্ধিমান শাসক নামে কে খ্যাত ছিলেন? উত্তর হবে জালালউদ্দিন ফতেহ শাহ। 9 নম্বর প্রশ্ন, হাফসিদের প্রথম রাজা কে ছিলেন? উত্তর হবে সাইফুদ্দিন ফিরোজ। এনার প্রকৃত নাম কিন্তু মালিক অন্দিল। এটা তোমরা দেখো, মালিক অন্দিল কিন্তু সাইফুদ্দিন ফিরোজের প্রকৃত নাম। এটা কিন্তু ঘুরিয়েও দিতে পারে যে মালিক অন্দিল কার প্রকৃত নাম, ঠিক আছে? তারপর দেখো ফিরোজ মিনার কোন রাজার আমলে নির্মিত? উত্তর হবে সাইফুদ্দিন ফিরোজ। তারপরে প্রশ্ন দেখো, প্রথম বাংলায় রামায়ণ রচনা কে করেন? উত্তর হবে কৃত্তিবাস ওঝা। 12 নম্বর প্রশ্ন, সুলতান বরবক শাহ কাকে পণ্ডিত সার্বভৌম উপাধি দেন? উত্তর হবে বৃহস্পতি মিশ্র। 13 নম্বর প্রশ্ন দেখো, শ্রীকৃষ্ণ বিজয় কাব্য কে রচনা করেন? উত্তর হবে মালাধর বসু। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও। তোমরা একটা কথা বারবার মনে রেখো, যে শর্ট প্রশ্ন 40-এ 40 পেতে গেলে, বা তোমরা যদি 40-এ 35 তারও বেশি নাম্বার তুলতে চাও, তাহলে কিন্তু বারবার একটু রিভিশন দিও। দেখো, যেমন তেমন পড়াশোনা কিন্তু কাজ না, প্রচুর শর্ট প্রশ্ন করে যেতে হবে। একাধিক শর্ট তোমরা নিশ্চয়ই ক্লাস 11-এর প্রশ্ন দেখেছো, আর এবার কিন্তু তোমাদের বোর্ডের প্রশ্ন অন্য স্কুলে পরীক্ষা দেবে। সুতরাং একটু ভালো করে, একটু মন দিয়ে আর গুছিয়ে পড়াশোনাটা করো। আর যে প্রশ্নগুলো পড়ছো, যেগুলো তোমাদের পড়া হয়ে যাচ্ছে, যে চ্যাপ্টার হয়ে যাচ্ছে, সেগুলোকে অন্তত বারংবার বলছি রিভিশন দাও। রিভিশন রিভিশন রিভিশন। শর্ট প্রশ্ন ঠিক করার একটাই মন্ত্র, রিভিশন রিভিশন রিভিশন, ঠিক আছে? চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। পরের প্রশ্ন দেখো, কে মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি দেন? উত্তর হবে বরবক শাহ। 15 নম্বর প্রশ্ন, কাকে অল কামিল বা অল ফাজিল বলা হতো? উত্তর হবে বরবক শাহ। পরের প্রশ্ন দেখো, কার আমলে নির্মিত হয় ধর্মনিরপেক্ষ দাখিল দরওয়াজা? বরবক শাহ। 17 নম্বর দেখো, চামকাঠি মসজিদ ও তাঁতিপাড়া মসজিদ কার আমলে নির্মিত? ইউসুফ শাহ। 18 নম্বর প্রশ্ন, গুণমন্ত মসজিদ কার আমলে নির্মিত হয়? জালালউদ্দিন ফতেহ শাহ। পরের প্রশ্ন, কে জগৎভূষণ উপাধিতে ভূষিত হন? আলাউদ্দিন হোসেন শাহ। পরের প্রশ্ন দেখো, বাংলায় হোসেন শাহী বংশ কে প্রতিষ্ঠা করেন? উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। পরের প্রশ্ন, কাকে বাংলার শ্রেষ্ঠ সুলতান বলা হয়? উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। 22 নম্বর প্রশ্ন, কাকে বাংলার আকবর বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহ। 23 নম্বর প্রশ্ন, কোন সুলতান মান্দারান দুর্গ জয় করেন? আলাউদ্দিন হোসেন শাহ। 24 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশের শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? উত্তর হবে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। 25 নম্বর প্রশ্ন, কোন বংশের শাসনকালকে বাংলার ইতিহাসে আধুনিক যুগের সূচনা বলা হয়? উত্তর হবে হোসেন শাহী বংশ। এবং আজকের এই পর্বের শেষ প্রশ্ন, বাংলার স্বাধীনতা রক্ষার জন্য নসরত শাহ কোন মোগল সম্রাটের বশ্যতা স্বীকার করে নেন? উত্তর হবে বাবর। তো স্টুডেন্টস, এই 26টি প্রশ্ন তোমরা খাতায় তুলে নাও, খাতায় তুলে নিয়ে বারবার রিভিশন দাও। আর অবশ্যই তোমরা গুছিয়ে একটা খাতায় সুন্দরভাবে পড়ে এগুলোকে পড়তে থাকো, ঠিক আছে? তোমরা দেখবে, তোমরা যদি রিভিশনটা বারবার দিতে পারো, তোমাদের যদি মাথায় একবার গেঁথে যায়, তাহলে কিন্তু তোমরা অপশান দেখলে কিন্তু তোমাদের মনে পড়ে যাবে, ঠিক আছে? সুতরাং মনে তো তোমাদের, অপশান তো তোমাদের
করে আসতেই হবে, টিক মেরে আসতে হবে। সুতরাং অবশ্যই ভালো করে এগুলোকে ভালো করে পড়ো। আমি বারবার বলছি, কিন্তু শর্ট প্রশ্ন করে আসার একটাই মূল মন্ত্র, সেটা হলো রিভিশন, রিভিশন, রিভিশন। যে যত বেশি রিভিশন দেবে তার কিন্তু শর্ট প্রশ্ন তত আয়ত্ত হবে। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর অবশ্যই তোমার বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায়। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।